বলবো না, নায়িকাদের শীত কম লাগে কারণ আপনারা হলিউড, বলিউড, ঢালিউড সব জায়গায় দেখবেন সিনেমাতে নায়িকার একটা পাতলা শিফন শাড়ি পরে আর নায়করা জ্যাকেট হুডি টুডি পরে দাঁড়িয়ে থাকে। অনেকবার হয়েছে যে আমি 20 কেজিরও একটা ড্রেস আমি পরেছি। আমি অনেক ওজন ক্যারি করতে পারি, আই ডোন্ট নো। খুবই ভালো লাগছে, আমার পারফরমেন্সও ছিল আর অ্যাওয়ার্ডও পেয়েছি, সব কিছু মিলে আই এম ভেরি এক্সাইটেড। এটা আমার সিনেমার জন্য লাস্ট যেটা বেরিয়েছে নীলচক্র, সেটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি, স্টিল অ্যাওয়ার্ড পাচ্ছি। আমি এতটাও কখনো ভাবিনি, কারণ স্টিল মানুষ আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং এত পরিমাণে একটা থাকে না একটা কম্পিটিশান, এতগুলো সিনেমা রিলিজ হয়েছে কিন্তু তারপরেও মানুষ আমাকে মনে রেখেছে, ভালোবাসছে এবং অ্যাওয়ার্ডও পাচ্ছে। আই এম ভেরি গ্ল্যাড অ্যাকচুয়ালি। আর দুর্দান্ত করেছি কিনা আমি জানি না, আমি আসলে চেষ্টা করেছি। ওটা আমার প্রথম সিনেমা ছিল, আর প্রথম সিনেমায় আমার কাছে মনে হয় ভুল ত্রুটি হয়। আমি যখন আমার নিজের সিনেমা আমি দেখি, আমি প্রচুর ভুল দেখি, আমি আসলে দেখতেই পারি না। আমার এত পরিমাণে নার্ভাস লাগে যে আরও ভালো করতে পারতাম, আরেকটু ভালো হতে পারতো। তো আমার কাছে মনে হয় যে এতটুকু করেছি তাতেই যে আমি রেসপন্স পেয়েছি, স্টিল মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আর আমি ডে বাই ডে নিজেকে আরও পাকাপোক্ত অভিনেত্রী হিসাবে চেষ্টা করছি, গ্রুমিং করছি। আই থিঙ্ক সামনে আরও ভালো ভালো কাজ আপনাদের মাঝে আনতে পারবো এবং ভালো কিছুই হবে সামনে। 3টা সিনেমা আমি লক করেছি এবং খুব ভালো ভালো প্রজেক্ট। আসলে স্টোরিটা অনেক ভালো, দুর্দান্ত, আর যারা হচ্ছে ডিরেক্টর, প্রডিউসার সব কিছু মিলে প্রোডাকশন হাউস, আই থিঙ্ক বেশ ভালো কিছু হবে। আর আমি একটু ওয়েট করে করে কাজ করি, কারণ আমার কাছে মনে হয় যে কাজল রেখে আমি যতটুকু যা করেছি, আমার একটু আগেও বলেছি আমার কাছে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ে, কিন্তু মানুষের যে ভালোবাসা পেয়েছি আর কাজল রেখে আমার কাছে মনে হয় যে 20 বছর পরও আমি যদি ইন্ডাস্ট্রি ছেড়ে দিই বা আমি যদি সিনেমা না করি, তারপরও কাজল রেখা মানুষের মনে রাখবে। সো আমার কাছে মনে হয় আমি এইভাবেই আসলে একটু ওয়েট করেছি যে এর থেকে আরও দুর্দান্ত গল্প পেলে বা আরও যদি ভালো অভিনয় করতে পারি সুযোগটা, তো আমার কাছে মনে হচ্ছে ওরকম গল্প আমার কাছে এসেছে, আমি সেটাতেই সাইন করেছি এবং সামনে আমার কাছে মনে হয় যে কাজল রেখার থেকেও ছাপিয়ে যেতে পারবে কিনা বলতে পারবো না, কিন্তু দুর্দান্ত কিছুই হবে। এই মুহূর্তে আমি আসলে কিছু বলতে পারছি না। সো আর যদি কিছু হয় এটা সবাই জানতে পারবে, দেখতে পারবে, অ্যানাউন্সমেন্ট হবে। নিজে থেকে স্টিল নাও আমার বলা আসলে মানা, আই এম সরি। দেশ যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে এবং আমাদের মিডিয়াতে যে কাজগুলো আছে, অনেক কাজ আটকে আছে, সেগুলো যেন পরিপূর্ণতা পায়, আরও যেন সিনেমা হল বাড়ে, আমরা যেন আরও অনেক সিনেমা করতে পারি, এতটুকু চাওয়া সব। আমার জীবনে অপ্রাপ্তি বলে আসলে কিছু নেই। আমি যা ঈশ্বরের কাছে চেয়েছি, যতটুকু চেয়েছি তার বেশি পেয়েছি। আমি শুধু এতটুকুই বলবো যে আরও ভালো কিছু হোক, যতটুকু হয়েছে আরও ভালো কিছু আশা করছি, আরও বেশি বেশি ভালো কিছু হোক। দর্শক যদি দেখতে চায়, এটা তো আসলে মাথায় অনেক আগে থেকেই চায়, আসলে আমাদের মাথায় আছে এবং সামনে অবশ্যই দেখতে পারবে আসলে। হ্যাঁ, কিছু কিছু জিনিসের দাম জানতে নেই, আর যেটা সুন্দর সেটা সুন্দর। সুন্দরের কোনো দামে আসলে হয় না, কম দামি বেশি দামি, সুন্দর জিনিস সুন্দর, এটার কোনো প্রাইস নেই। আমি জানি না এটা ব্যাপারে বলতে পারবো না। আমি এরকম আমার অনেকবার হয়েছে যে আমি 20 কেজিরও একটা ড্রেস আমি পরেছিলাম, যে আমি অনেক ওজন ক্যারি করতে পারি, আই ডোন্ট নো, বাট হ্যাঁ হয়েছে আমার অনেক সময় অনেক ইভেন্টে।